نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم محترم भाई दोस्त बुजुर्गो मौजूद मेहमान को कबूल करे বলেন যে খুতবার ভিতরে কোরআনের একটা আয়াত পড়ছে যে নিশ্চয়ই তোমরা সবাই এক উম্মত এবং আমি তোমাদের সকলের রব এটা উম্মাতুল ওয়াহিদা ওয়া আনা রাব্বুকুম বলেন যে সমস্ত মানুষ এক উম্মত কিভাবে হবে অবশ্যই এক উম্মত হওয়ার জন্য এখানে কিছু শর্ত আছে কিছু নিয়ম নীতি আছে সেই নিয়ম নীতিগুলোর উপর যদি সবাই একত্রিত হয় তাহলে সবাই এক উম্মত হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আদর্শ নিয়ে আসছে মানুষের জীবন চলার যে একটা ব্যবস্থাপনা নিয়ে আসছে বলে এটাকে যে সময় মানুষ এর উপরে যে সময় আসবে এর উপরে উঠবে তো এক উম্মত হওয়ার জন্য প্রথম শর্ত হলো এটা যে তাদের ফিকির এক হবে তাদের দিলের অবস্থাগুলো এক হবে চাহিদা এক হবে তাদের কালমা এক হবে এক শব্দ হবে সবার কথা এক হবে তো এক উম্মত হওয়ার জন্য বলে যে অন্তরে একত্রিত হওয়া ফিকির এক হওয়া কালমা এক হওয়া এটা এর ভিতরে জরুরি বলে যে এক ফিকির যে সময় আসবে দিলের সকলের চাহিদা যখন এক হবে আর সকলের কালমা যখন এক হবে তো বলে যে তাদের থেকে যেটা চাওয়া হবে তাদের জীবনের যে লক্ষ্য যেটা বলে এটার উপরে সকলে একত্রিত হবে এবং এটার জন্য সকলে বলে যে তার জীবন দেওয়ার জন্য তৈরি হবে বলে এমনকি রাসূলের জামানাতে সাহাবায়ে ইকরাম যে সময় আল্লাহ রাসূলের উপরে যখন তারা একত্রিত হলেন তো এই জামানার ভিতরে কুরবানির দিনে কুরবানির জানোয়ার পর্যন্ত বলে যে আল্লাহ রাসূলের হাতে জবাই হওয়ার জন্য প্রতিযোগিতায় নেমে গেছে বলে যে জানোয়ারদের ভিতরে প্রতিযোগিতা শুরু হয়েছে যে আমি আগে জবাই হব আমাকে কুরবানি আগে করা হবে তো এটা হলো এই যে এক উম্মত হওয়ার প্রভাব উম্মত যখন এক হবে তো তাদের ভিতরে এই যোগ্যতা চলে আসে সুবহানাল্লাহ বলে যে উম্মত যখন এক হবে তো তাদের ভিতরে বলে যে ওই যোগ্যতা আসবে যে যোগ্যতা তাদের থেকে চাওয়া হইতেছে তাদের থেকে যেটা চাওয়া হইতেছে সবটা পুরা করার মতো যোগ্যতা তাদের ভিতরে আসবে বলে যে বদরের দিনের দিকে দেখেন বদরের দিন সাহাবায়ে কিরাম সংখ্যায় স্বল্প অস্ত্র শস্ত্রহীন তো তাদের সামনে সশস্ত্র কুরাইশ সামনে চলে আসছে মোকাবেলায় তো এই দিন বলে যে মুহাজিরিন তো আল্লাহ রাসূলের যে কোনো কথা মানার জন্য পূর্ণ প্রস্তুত কারণ মুহাজিরিন তো তেনারা তো এর আগেই তেনাদের ঘর বাড়ি বিবি বাচ্চা সব কিছু আল্লাহর জন্য ছেড়ে দিয়েছেন এবং আল্লাহর জন্য সব কিছু কুরবান করতে তেনারা তৈরি হয়ে গেছে কিন্তু মাসালা হলো আনসারদের তো সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু আনহু উনি বুঝতে পারছেন যে রাসূল এখন আমাদের থেকে
আমাদের অবস্থাটা জানতে চাইতেছেন। তো সাদ ইবনে মুআয রাদিয়াল্লাহু আনহু কি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদের সম্পদ থেকে যে পরিমাণ চাইবেন সেই পরিমাণ নিয়ে নেন, এবং আমাদের জানের ব্যাপারে আপনি যে ফয়সালা করবেন আমরা ওই ফয়সালা মানতে তৈরি আছি। সুবহানাল্লাহ। যদি আপনি আমাদেরকে বলেন যে এই সাগরের ভিতরে ঝাঁপ দিয়ে পড়তে হবে, তো আমরা এখানে ঝাঁপ দিয়ে পড়তে তৈরি আছি। যদি আপনি বলেন যে আমাদেরকে পাহাড়ের উপর থেকে ঝাঁপ দিয়ে পড়তে হবে, তো আমরা পাহাড়ের উপর থেকে ঝাঁপ দিয়ে পড়তে তৈরি আছি। তো আপনি আমাদেরকে যে হুকুম করবেন ওই হুকুম মানতে আমরা তৈরি আছি। আমাদের জান এবং আমাদের মালের ব্যাপারে আপনার সিদ্ধান্ত যেটা হবে, বলে যে এটা আমরা পূর্ণ মানতে প্রস্তুত আছি। বলে যে এই উম্মত যে সময় বলে যে এক উম্মত হইছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ফিকির নিয়ে আসছিলেন ওই ফিকিরের উপরে যে সময় একত্রিত হইছে, এই উম্মতের ভিতরে এই পরিমাণ ইস্তেদাদ চলে আসছে, এই উম্মতের থেকে যেটা চাওয়া হইছে এটা পূর্ণ প্রমাণ করতে তারা তৈরি হয়ে গেছে। কিন্তু অপরদিকে বলে যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তো মুসা আলাইহিস সালামের কওম থেকে মুসা আলাইহিস সালাম বলে যে আমাদের যুদ্ধ করতে যাইতে হবে। তো মুসা আলাইহিস সালামের কওম উত্তর দিতেছে যে মুসা, তুমি আর তোমার প্রভু যাও, আমরা তো এখানে বসলাম, আমরা তোমাদের সাথে যাব না, আমরা তোমার সাথে যাব না। তুমি আর তোমার প্রভু যাও, না হা হুনা কায়দুন, আমরা তো এখানে বসলাম। বলে যে ভাই, একটা হলো ইবাদতের তাকাজা আর একটা হলো দাওয়াতের তাকাজা। তো ইবাদতের তাকাজা এটা নির্দিষ্ট সময়ের ভিতরে এবং নির্দিষ্ট তাকাজা। বলে যে নামাজের জন্য, ফরজ নামাজের জন্য সময় নির্দিষ্ট এবং সেখানে কত রাকাত নামাজ পড়তে হবে এটা নির্ধারিত। বলে যাকাতের জন্য মালের নির্দিষ্ট পরিমাণ এটা নির্ধারিত। রোজার জন্য বলে যে সময় নির্দিষ্ট, নির্ধারিত নির্দিষ্ট মাস, ওই মাসেই রোজা রাখা। হজের জন্য বলে যে এখানেও সময় নির্দিষ্ট নির্ধারিত, এবং এর ভিতরে যে কোরবানি হয় এই কোরবানিও একটা পরিমাণ, পরিমিত নির্দিষ্ট একটা পরিমাণ। তো ইবাদতের তাকাজা একরকম, ইবাদতের সময় নির্দিষ্ট, ইবাদতের তাকাজা এবং তার ভিতরে কোরবানিরও একটা সীমা আছে নির্ধারিত। আর একটা হলো দাওয়াতের তাকাজা। তো দাওয়াতের তাকাজা বলে যে এর কোনো সীমা নাই এবং এর জন্য সময় নির্ধারণ নাই, নির্দিষ্ট নাই। বলে দাওয়াতের তাকাজার ভিতরে তো তাকাজা একটার পরে একটা আসতে থাকে, বলে একটা শেষ না হতেই আরেকটা চলে আসে। একটা কাজা পুরা বলে যে পড়ার ভিতরে আমার জান ও মালের এখানে পরিমাণ নির্ধারণ নাই, নির্দিষ্ট নেই। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে কোন একজন কাফেরের কাছে যদি দাওয়াত না পৌঁছায় আর সে যদি আল্লাহ তাআলাকে চিনতে না পারে আর এই অবস্থায় যদি তার ইন্তেকাল হয়ে যায়, তো কিয়ামতের ময়দানে ওই জামানার যত মানুষ আছে সমস্ত মানুষকে আল্লাহ তাআলা এই একজন কাফের সম্পর্কে জিজ্ঞাসা করবে। বলেন যে এই জিম্মাদারি হলো উম্মত হওয়ার জিম্মাদারি, উম্মতের জিম্মাদারি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে যাওয়ার পরে উম্মতের উপরে এই জিম্মাদারি আছে। বলেন যে আল্লাহ তাআলা এই উম্মতকে সাহায্যের ওয়াদা করেছেন, এই উম্মতের সাথে আল্লাহ তাআলার সাহায্য। বলে যে আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম যে তরিকায় যে পদ্ধতিতে মেহনত করেছেন, ওই পদ্ধতি মেহনতের মধ্যে ওই পদ্ধতির অনুসরণের সাথে নির্দিষ্ট করে রেখেছেন। একমাত্র বলে যে নবীগণের তরিকায় মেহনতের যারা ইত্তেবা করবে তাদেরকেই আল্লাহ তাআলা সাহায্য করবে। বলে যে মেহনতের ভিতরে আল্লাহ তাআলা নবীর উপরে যত হুকুম দিয়েছে এই সমস্ত হুকুমের ভিতরে আল্লাহ তাআলা উম্মতকে শামিল করেছেন। আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল মুদাসসির কুম ফাআনদির ওয়া রাব্বাকা ফাকাব্বির। এখানে যে আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আপনি ওঠেন আর মানুষের কাছে আল্লাহর বড়াই বর্ণনা করেন, বলে যে এই হুকুম শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য না, এটা তার উম্মতের জন্য।
আল্লাহ তাআলা বলেন যে ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহীর মাধ্যমে যত বলে যে হুকুম আপনার উপরে নাযিল করা হয় সবগুলো তাবলীগ করেন। তো বলে যে এই হুকুমের ভিতরে সমস্ত উম্মত শামিল। বলে যে এই মেহনতের ভিতরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যে জিম্মাদারি, বলে যে তিনার আমার উম্মতের উপরে ওই জিম্মাদারি। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবীগণকে আল্লাহ তাআলা এই মেহনতের দ্বারা যে সাহায্য ওয়াদা করেছেন, উম্মতের সাথে আল্লাহ তাআলা ওই সাহায্য ওয়াদা করেছেন। আল্লাহ তাআলা এটা বলেছেন ইন্না লানানসুরু রুসুলানা ওয়াল্লাযীনা আমানু ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াওমা ইয়াকুমুল আশহাদ। আমি আমার রাসূলগণকে অবশ্যই সাহায্য করব এবং ঈমানদারদেরকে আমি অবশ্যই সাহায্য করব। দুনিয়ার জিন্দেগিতেও করব, আখিরাতের জিন্দেগিতেও করব। তো আল্লাহ তাআলার সাহায্যের ওয়াদা নবীদের সাথে যেমন উম্মতের সাথে হয়ে গেছে। বলে নবীর জামানায় সবাই মেহনতের ময়দানের ভিতরে ছিলেন, একই ময়দানের ভিতরে। পুরাতন সাথীরাও যে ময়দানের মধ্যে, বলে নতুন সাথীও ওই ময়দানের মধ্যে। এবং পুরাতন সাথী যে তাকাজা পুরা করতেছে, নতুন সাথী ওই তাকাজা পুরা করতেছে। বলে যে সবাই মেহনতের ময়দানের মধ্যে। বলে যে এমনকি তাশকিলও সবাইকে একইভাবে করা হচ্ছে, একই স্তরের তাশকিল। বলে যে তাশকিলের ভিতরে সবাই সমান। বলে যে নতুন পুরাতনকে পার্থক্য করা হচ্ছে না। বলে যে আজকা রাদিয়াল্লাহু আনহু মসজিদ নববীর ভিতরে ইসলাম গ্রহণের জন্য প্রবেশ করছে। আর বলে যে মদিনার ভিতরে অবস্থা সবার জানা। বলে যখন উনি মসজিদে প্রবেশ করেছেন তো সবাই বুঝতে পারছে ইনি নতুন। আল্লাহ রাসূলও জানেন যে ইনি নতুন। তো বলেন যে আল্লাহ রাসূল দ্রুত তার দিকে আগায় গেছেন। বলে যে এটা যাতে করে সবাই জানে যে এটা এই উম্মতের জিম্মাদারি। এবং তাকে ইসলামের দিকে দাওয়াত দিয়েছেন এবং তিনি ইসলাম গ্রহণ করছেন, মুসলমান হয়ে গেছেন। বলে ইসলাম গ্রহণ করার পরে তাকে তাশকিল শুরু করে দিয়েছে। বলে যে সাথে সাথে তাকে তাশকিল করা শুরু করেছেন। বলে যে তুমি আমার হাতে বয়াত হও। বলে যে সহজ অবস্থায়ও আনুগত্য করবে, কঠিন অবস্থায়ও আনুগত্য করবে। বলে যে তখন তোমার মন মতো হবে তখন আনুগত্য করবে, যখন তোমার মনের খেলাফ হবে তখন আনুগত্য করবে। তো বলে যে সর্ব অবস্থায় আনুগত্য করবে। তো বলে যে এই যে তাশকিল করতেছেন এটা নতুন সাথীকে বলে যে একেবারে পূর্ণ আনুগত্যের তাশকিল করতেছেন। এমনকি হিজরতের জন্য তাকে তাশকিল করতেছেন। বলে যে আল্লাহ রাসূল তাকে হিজরতের জন্য তাশকিল করতেছেন। আর হিজরত দুই প্রকার। এক প্রকার হলো গ্রামের ভিতরে থেকে টাকাদার উপরে শহরের ভিতরে আসা। আর এক প্রকার হলো বলে যে হিজরতে বাদতা, অর্থাৎ সব কিছু ছেড়ে খেড়ে মদিনার ভিতরে চলে আসা, হিজরতে বাদতা। তো সাহাবী জিজ্ঞাসা করেছে, আল্লাহ রাসূল বলেন যে তুমি কোন হিজরত করবা? তো সাহাবী বলতেছে যে কোনটা উত্তম? বলে যে বাদতা উত্তম। বলে বাদতা সেটা কি হিজরত? বলে যে তুমি তোমার জান মাল পরিবার সব কিছু সহ মদিনার ভিতরে চলে আসবা, মদিনায় এসে অবস্থান করবা। তো উনি বলেন যে হ্যাঁ আমি এটার জন্য তৈরি আছি। তো বলেন যে ভাই খন্দকের যুদ্ধের ভিতরে সবাই সেখানে উপস্থিত এবং সবাই পরীক্ষা খনন করতেছে। আর পরীক্ষা খননের ভিতরে সবাই শামিল, নতুন পুরাতন সবাই সেখানে শামিল। সবাই পরীক্ষা খনন করতেছে। বলে যে একটা পাথর এরকম ভাঙতে যে আটকে গেছেন, ভাঙতে পারতেছেন না। তো আল্লাহ রাসূল বলেন যে হ্যাঁ এটাকে আমি ভাঙবো, যে ভাঙার জন্য আমি আসতেছি। সাহাবায়ে কিরাম বলে যে ওনাদের বলে যে পেটে খাবার নাই, ক্ষুধার্ত অবস্থা। তো ক্ষুধার কারণে পেটের ভিতরে পাথর বাঁধছে। তো বলে যে সাহাবারা পেটের থেকে কাপড় উঠায় দেখাইতেছে যে ইয়া রাসূলুল্লাহ, বলে যে ক্ষুধার কারণে আমরা পেটের ভিতরে পাথর বাঁধছি। তো আল্লাহ রাসূল পেটের থেকে কাপড় উঠায় দেখাইতেছে, বলে যে আমার পেটের ভিতরে দুইটা পাথর বাঁধছে। তো মেহমান বলেন যে মেহনতের ময়দানের ভিতরে সকলের সামনে, বলে যে উম্মত যেখানে নবীও সেখানে। উম্মত পরীক্ষা খনন করতেছে, নবীও পরীক্ষা খনন করতেছে।
উম্মতের পেটের ভিতরে পাথর বাঁধা, নবীর পেটের ভিতরেও পাথর বাঁধা, সব এক ময়দানের ভিতরে। বলে যে এটাই সকলের দিলের চাহিদা এক, সকলের ফিকির এক, সকলের কালমা এক, একই ময়দানের ভিতরে সবাই বলে যে এটা হলো এক উম্মত, যে এক টাকার উপরে এক চাহিদার উপরে সকলের দিলের অবস্থা একই রকম, সকলের একই ফিকির, সকলের কালমা একই। বলে যে এটা হলো এই মেহনত, উম্মত বানানো মেহনত। বলে যে উম্মতের যখন এই অবস্থা হবে, উম্মত যখন এই হালাতের উপরে উঠবে, তো আল্লাহ তাআলা এই উম্মতের জন্য সাহায্যের দরজাকে, আসমান থেকে সাহায্যের দরজাকে খুলে দিলেন। বলে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই পাথরের উপরে আঘাত করছে, তো ওখান থেকে বলে যে আগুনের শোলা বের হয়েছে, আগুন বের হয়েছে, আর যেটা মদিনার পূর্ব পশ্চিম প্রান্তকে আলোকিত করে দিচ্ছে। আল্লাহ রাসূল বলেন যে এই আলোর ভিতরে আল্লাহ তাআলা বলে যে পারস্যর ওই লাল লাল প্রাসাদগুলোকে আমার সামনে খুলে দিয়েছে। আল্লাহ তাআলা মাঝে পর্দা সরাই দিয়েছে, আর পারস্যের ওই লাল প্রাসাদগুলোকে আল্লাহ তাআলা আমাকে দেখায় দিয়েছে। 7টা প্রাসাদ। বলে যে আমি আল্লাহ তাআলার কাছে চাইছি, তো আল্লাহ তাআলা এটা আমাকে দেওয়ার ওয়াদা করছে। আল্লাহ তাআলা বলছে যে হ্যাঁ, আপনার উম্মত এগুলো বিজয় করবে। এরপরে দ্বিতীয়বার বলে যে আঘাত করেছেন পাথরের উপরে, তো আবার অগ্নিশিখা বের হয়েছে, আগুনের ঝলক বের হয়েছে, এরকম মদিনার পূর্ব পশ্চিম সব আলোকিত হয়ে গেছে। আল্লাহ রাসূল বলেন যে আলোর ভিতরে আল্লাহ তাআলা আমাকে রোমের প্রাসাদ সমূহ, লাল লাল প্রাসাদগুলোকে আমাকে দেখাইছেন, আমাকে দেখানো হয়েছে। আমি আল্লাহ তাআলার কাছে এগুলো চাইছি, আল্লাহ তাআলা এটা দেওয়ার ওয়াদা করছেন। এরপরে তৃতীয়বার আঘাত করছেন, বলে যে আবার ওখান থেকে আগুন বের হয়েছে, আগুনের ঝলক বের হয়েছে। তো আল্লাহ রাসূল বলেন যে এর ভিতরে এক রাওয়ায়াতে আসছে যে পারস্যকে দেখানো হয় না, বা হাবশাকে দেখানো হয়েছে, আর এক রাওয়ায়াতে আসছে যে সানায় ইয়ামানের প্রাসাদগুলোকে দেখানো হয়েছে, এবং আল্লাহ তাআলা সেগুলোকে আমাকে দেওয়ার, আমার উম্মতকে দেওয়ার ওয়াদা করছেন। তো মেহমান বলেন যে এদিকে সাহাবাদের অবস্থা হলো পেটের ভিতরে খাবার নাই, প্রচন্ড ক্ষুধা, শরীরের ভিতরে কাপড় নাই, ঠান্ডার ভিতরে শরীরের ভিতরে কাপড় নাই, শীতের থেকে বাঁচার মতো কাপড় নাই। বলে যে দুশমন বড় শক্তিশালী, প্রচন্ড ভয় ভীতির ভিতরে। তো মেহমান বলেন যে হালাত যখন কঠিন, তো কঠিন অবস্থায় বলে যে তারগিব দিতে হবে, উৎসাহ দিতে হবে উম্মতকে। তো কঠিন অবস্থার ভিতরে উৎসাহ দেওয়া হচ্ছে, রোম পারস্য সানায় আমাদের বিজয়ের সংবাদ দেওয়া হইতেছে। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তরিকা নিয়ে আসেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মেহনত, যে তরিকায় মেহনত নিয়ে আসছেন, মানে এরপরে যাদের ইয়াকিন নাই, তো তারা এগুলো শোনার পরে কি বলতেছে, বলে যে এগুলো সব ধোঁকার কথা, এগুলো সব ধোঁকা ছাড়া এগুলো কিছু না। যাদের পেটে ভাত নাই, পায়ে স্যান্ডেল নাই, গায়ে কাপড় নাই, আর অবস্থা হলো এরকম যে এখনই মরে, আর তারা এরকম স্বপ্ন দেখতেছে, এগুলো সব ধোঁকা। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মেহনতকে নিয়ে আসছিলেন, যে তরিকায় মেহনতকে নিয়ে আসছিলেন, এরপরে যাদের ইয়াকিন ছিল, বলে যে তাদেরকে যখন বলা হয়েছে যে বড় বাহিনী আসতেছে, তো তারা কি বলতেছে, বলে যে আল্লাহ তাআলা আমাদের জন্য যথেষ্ট, আল্লাহ তাআলা উত্তম কর্ম সমাধানকারী। বলে যে আল্লাহ তাআলার প্রতি তাদের ঈমান আরো মজবুত হয়ে গেছে, আল্লাহ তাআলার প্রতি তাদের ঈমান বৃদ্ধি হয়ে গেছে, আরো মজবুত হয়ে গেছে। বলে যে এটাই হলো ইয়াকিন ওয়ালাদের হালাতের ভিতরে, তাদের ইয়াকিনের ভিতরে আরো মজবুতি আসে। আর যাদের ভিতরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তরিকায় মেহনতকে নিয়ে আসছেন, এর প্রতি আস্থা নাই, তো এর ভিতরে এটাকে সব ধোঁকা মনে করে। বলেন যে মেহনতের ভিতরে
বলে যে আনুগত্য এটা হলো একটা গুরুত্বপূর্ণ বড় বিষয়। আর বলে যে এই যোগ্যতা উম্মতের ভিতরে আসবে যখন সে মেহরাতের ময়দানে নামবে, তো তার ভিতরে এই যোগ্যতা আসবে। বলে খন্দকের দিন আল্লাহ রাসূল বলতেছেন যে কে আছে যে কুরাইশদের খবর নিয়ে আসবে, তার জন্য জান্নাতের ওয়াদা। কিন্তু অবস্থা তো কঠিন। বলে যে প্রচন্ড বাতাস চলতেছে, আর ঠান্ডা, প্রচন্ড ঠান্ডা, আর শত্রুদের অবস্থা বড় ভয়ানক, শক্তিশালী। বলে এই অবস্থার মধ্যে বলে যে কেউ সাড়া দেয় নাই। আল্লাহ রাসূল এবারে বলতেছে যে কুরাইশদের খবর কে নিয়ে আসবে, শত্রুদের খবর কে নিয়ে আসবে? তো জান্নাতে সে আমার সঙ্গী হবে। বলে যে তারিগি বলে যে আরো বাড়ায় দিছে। অবস্থা যখন কঠিন, উৎসাহ ভিতরে আরো তারিখ দিছে, আরো বেশি। বলে যে এবারও কেউ দাঁড়াইতেছে না। তখন পরিস্থিতি খুবই কঠিন। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু রাসূলের পাশেই একটা গর্তের ভিতরে, হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু চিন্তা করতেছে যে রাসূল কি আমাকে ডাক দিয়ে বসে, আমাকে ডাক দেয় নাকি, আমি তো কাছে একেবারে। তো নিজের মাথাটাকে নিচু করে দিলেন, মানে এটা চাইতেছে না এই মুহূর্তে এখন এই টাকা যাইতে। তো আল্লাহ রাসূল হুযায়ফা রাদিয়াল্লাহু আনহুর নাম ধরে ডাক দিয়েছে, যে হুযায়ফা। বলে যে যখন ডাক দিয়েছেন তো তখন তো আনুগত্য না করে আর কোনো উপায় নেই। তো হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু তৈরি হয়ে গেছে। মেহমান বলেন যে এই মেহনাতের ময়দানে যে সময় তাকাজাকে পুরা করার জন্য উম্মত তৈরি হবে, দাঁড় হবে, তো দুনিয়ার যে অবস্থাগুলো যেগুলো সব তার আকলের খেলাফ, জাহেরের খেলাফ, কিন্তু ওই তাকাজা পুরা করার জন্য যখন তৈরি হবে, তো আল্লাহ তাআলার সাহায্য তার সাথে আসবে। আর আল্লাহ তাআলার মদদে বলে যে সমস্ত প্রতিকূল অবস্থা আল্লাহ তাআলা তাকে মুআফিক করে দিবে। আল্লাহ তাআলার সাহায্যের দরজা তার জন্য খুলে দিবে। বলে যে এটা আমাদের আকল দিয়ে বুঝে আসবে না, বাহ্যিক ভাবে এটা বোঝা যাবে না। বলে যখন এই কঠিন অবস্থার ভিতরে উম্মত বলে যে তাকাদা পুরো করতে তৈরি আছে কিনা, এটা আল্লাহ তাআলা দেখতে চান। তো হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু যখন ডাক দিলেন, হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু রাসূলের কাছে আসলেন। তো আল্লাহ রাসূলের চাদর হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু শরীরে পরে দিলেন। তো বলে যে এর পরে থেকে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বলেন যে আমার শরীর একেবারে গরম হয়ে গেল, আর কোনো ঠান্ডা আমি আর উপলব্ধি করতেছি। তো মেহমান এটাই বলে যে উম্মত যখন বলে যে তাকাদা পুরা করার জন্য তৈরি হবে, বাহ্যিক সমস্ত অবস্থা তার মুখালিফ হওয়ার পরও যখন সে তাকাদা পুরা করার জন্য তৈরি হবে, তো আল্লাহ তাআলা গায়েবের থেকে বলে যে সাহায্যের দরজা তার জন্য খুলে দিবে। বলেন যে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু যখন আল্লাহ রাসূলের এই হুকুম পালনের জন্য তৈরি হলেন, তো আল্লাহ রাসূল তাকে হিদায়াত দিয়েছে। বলে যে হুযায়ফা সেখানে যে সংবাদ নিয়ে আসবা, কিন্তু কিছু ঘটাইবা না, অর্থাৎ সেখানে কাউকে কতল করবা না। তো বলে যে মেহনাতের ভিতরে হিদায়াতের অনুসরণ, যেভাবে হিদায়াত দেওয়া হয়, মেহনত যেভাবে করতে বলা হয়, এটাকে মানা, এটা আনুগত্য করা, এটা গুরুত্বপূর্ণ বিষয়। এর খেলাফ যদিও দেখা যায় অনেক উপকার, অনেক ফায়দা, কিন্তু যখন যেভাবে হিদায়াত দেওয়া হয়েছে, মশওয়ারা যেভাবে করা হয়েছে, মশওয়ারার খেলাফ যখন করবে, তো তখন সেখানে বিভিন্ন ইশকাল তৈরি হবে, ইশকাল উঠবে, আর এর দ্বারা বিভিন্ন ফাসাদ তৈরি হবে। এটা বাহ্যিক ভাবে দেখতেছে যে এর ভিতরে সাময়িক উপকার, কিন্তু আসলে হিদায়াতের বাইরে যাওয়ার মধ্যেই ক্ষতি। তো হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু ওই বাহিনীর ভিতরে চলে গেছে। তো হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু তাদের খবর নিছে। তো এক সময় হুযায়ফা রাদিয়াল্লাহু আনহুর সামনে আবু সুফিয়ান চলে আসছে।
এবং আবু সুফিয়ানের অবস্থা এমন ভাবে আসছে যে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু চাইলে তাকে কতল করে দিতে পারে, এবং উনি মনে মনে ইরাদা করছেন যে আল্লাহর দুশমনকে কতল করে দিয়ে দেব। তো যখন উনি ওই ইরাদা করছেন তখনই ওনার ওই হিদায়াতের কথা মনে পড়েছে। আল্লাহ রাসূল বলছেন যে হুযায়ফা কিছু ঘটাই না। উনি বলেন যে উনি আবার ওই তীরকে সামলায় দিয়েছেন, কিছু ঘটায় নাই, হিদায়াতের উপরে হিদায়াত অনুযায়ী আমল করছেন। তো যখন উনি ওখান থেকে ফিরে আসতেছে, মদিনার দিকে ফিরে আসতেছে, উনি দেখে যে পিছনে ঘোড়া বলে যে হযরত জিবরীল আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘোড়ার উপরে, এবং ওনার সাথে বলে যে ফেরেশতাদের জামাত বলে যে ঘোড়ার উপরে। তো ওনাকে বলতেছে যে তোমার সাথীকে সংবাদ দাও যে আল্লাহ তাআলা আপনার জন্য যথেষ্ট হয়ে গেছে, আল্লাহ তাআলা আপনার জন্য যথেষ্ট হয়ে গেছেন। তো আল্লাহ তাআলা বলে যে বাতাস পাঠায় দিয়েছে, আর এই বাতাসে বলে যে কাফের বাহিনী সব কিছুকে একেবারে ভেঙে চুরে তছনছ করে দিতেছে, উড়ায় ফেলতেছে। তো এরা সব এখন বলে যে এখানে আর টিকা যায় না, সব চলো। তো আবু সুফিয়ান দেখে যে সব বলে যে তাদের তাঁবুর খুঁটি উঠায় ফেলতেছে, আর সব মক্কাতে ফিরে যাওয়ার প্রস্তুতি নিতেছে আর রওনা হয়ে যাইতেছে। তো বলে যে যখন হিদায়াত মোতাবেক আমল হয়েছে তো আল্লাহ তাআলার সাহায্য চলে আসছে, আল্লাহ তাআলা বাতাস পাঠায় দিয়েছে, আল্লাহ তাআলা বলে যে ফেরেশতা পাঠায় দিয়েছে, ফেরেশতা নেমে চলে আসছে। তো এই মেহনতের ময়দানে যখন হিদায়াতকে অমান্য করা হবে তখন এই উম্মতের ভিতরে হালাত চলে আসবে, আর হিদায়াত মুওয়াফিক যদি আমল হয় তো আল্লাহ তাআলার সাহায্য নেমে আসবে। তো বলে যে আমাদের অবস্থা তো সমস্যা, বলে যে আমরা মশওয়ারার ভিতরে সিদ্ধান্ত হচ্ছে একটা, আর ওখানেই আমরা ওই সিদ্ধান্তের খেলাফ করতেছি। তো আল্লাহ তাআলার সাহায্য আমাদের সাথে কিভাবে আসবে? আল্লাহ তাআলা আমাদেরকে কিভাবে সাহায্য করবেন? যেখানে মশওয়ারা হচ্ছে, মশওয়ারা সিদ্ধান্ত হচ্ছে, সেখানেই মশওয়ারা সিদ্ধান্তের খেলাফ কাজ শুরু হয়ে যাইতেছে। বলে যে আল্লাহ তাআলার সাহায্যের জন্য বলে যে হিদায়াত মোতাবেক চলা, মশওয়ারা যেভাবে হয় সেভাবে চলা, এইভাবে যদি আমরা এই ময়দানে কাজ করতে থাকি তো আল্লাহ তাআলার সাহায্য নবীদের সাথে যেভাবে আসছে আমাদের সাথে ওইভাবে আসবে। বলেন যে এই মেহনত জাহেলি যুগের সমস্ত প্রথাকে একবারে শেষ করে দিয়েছে, জাহেলিয়াতের কোনো একটা রশিদও বাকি রাখা হয় নাই, জাহেলি যুগের একটা বিষয়কেও বাকি রাখা হয় নাই। বলে যে আত্মীয়তা, বলে যে এই মেহনতের ময়দানে, বলে যে এই মেহনতের তাকাজা, তার কাছে তো আল্লাহ এবং আল্লাহর দ্বীন সবথেকে প্রিয় হয়ে যাবে, তো তার সামনে আত্মীয়তা এটা থাকবে না, বংশ, বলে যে দল, জাতি, গোষ্ঠী, বলে যে কোন একটা কাজের উপরে সে চলবে না, সেটা একমাত্র আল্লাহ তাআলা তার থেকে কি চাইতেছে, আল্লাহর দ্বীন কি চাইতেছে। বলে যে সাহাবায়ে কিরাম, ভিতর তো এই দৃষ্টান্ত একেবারে ভরপুর ভরা, কতগুলো আপনাদের সামনে বলবো। হযরত মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহু বদরের যুদ্ধের ভিতরে কাফের কয়েদিরা মুসলমানদের হাতে বন্দী মদিনার মধ্যে। তো মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহুর ভাইও বন্দী হয়ে গেছে। তো মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহু তার পাশ দিয়ে যাইতেছে, তো যখন তার ভাইকে দেখছে তো মানসারদেরকে বলতেছে যে আরে তাকে শক্ত করে বাঁধো, তাকে শক্ত করে বাঁধো। তো সে বলতেছে যে তুমি ভাই হয়ে এরকম কথা বলতেছো। তো মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহু কে বলতেছে, বলে যে তুমি আমার ভাই না, এই আনসাররা হলো আমার ভাই, দিনী ভাই, এরা হলো আমার আসল ভাই। তো মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহু বলতেছে শক্ত করে বাঁধো, এর মা অনেক ধনী, এর বাঁধলে অনেক টাকা পাওয়া যাবে। বলেন যে দোস্ত এটা হলো ইসলাম, ইসলাম আসার পরে জাহেলি যুগের সব কিছুকে একেবারে খতম করে দিয়েছে। সাহাবায়ে কিরামের জিন্দেগি দ্বীনের থেকে যে টাকাটা আসছে, দ্বীন কি চাইতেছে, সাহাবাদের দিলের ভিতরে একমাত্র এটাই চাহিদা ছিল, অন্য সব কিছু শেষ হয়ে গেছে, মিটে গেছে।
দিলের ভিতরে শুধু আল্লাহ কি চাইতেছে, আল্লাহর দ্বীন কি চাইতেছে আমার থেকে। বলে যে এই তাকাজা পুরা করার জন্য সাহাবায়ে কেরাম একেবারে শতভাগ তৈরি হয়ে গেছে। كم كان النبي حريص على وحدة الأمة. মানে যে ইসলাম যখন হাকিকতের সাথে মানুষের জিন্দেগির মধ্যে আসে, তো আল্লাহ এবং আল্লাহর দ্বীনের থেকে প্রিয় আর কিছুই তার কাছে থাকে না। তার ভিতর একমাত্র বলে যে দ্বীনের চাহিদা ছাড়া, আল্লাহর সন্তুষ্টির চাহিদা ছাড়া অন্য কোনো কিছু বাকি থাকে না। আত্মীয়তা, বংশ, জাতি বলে যে এগুলো তার কাছ থেকে খতম হয়ে যায়। বলে যে আবু সুফিয়ান মদিনার মধ্যে আসছে, রাসূলের সাথে বলে তাদের সে অঙ্গীকার ছিল, আহাদ ছিল। তো মক্কাবাসী যে সময় আহাদকে ভঙ্গ করেছে, অর্থাৎ মদিনাবাসীর সাথে বলে রাসূলুল্লাহ সাহাবা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কার মুশরিকদের সাথে যে অঙ্গীকার ছিল, ওই অঙ্গীকার কুরাইশদের হালিফ যারা ছিল তাদের সাথে অঙ্গীকার ছিল, অর্থাৎ বনু বকর এবং খুজা। তো বনু বকর এটা মুসলমানদের পক্ষে ছিল, মুসলমানদের হালিফ ছিল, আর খুজা মুশরিকদের হালিফ ছিল। তো তারা এখানে ওই অঙ্গীকার ভঙ্গ করেছে। তো বনু বকর এবং খুজার ভিতরে যখন লড়াই হয়েছে, তো মুসলমানদের সাথে যেরকম লড়াই করতে পারবে না মুশরিকরা, তো মুসলমানদের পক্ষে যে সমস্ত মুশরিকরা আছে তাদের সাথে লড়াই করতে পারবে না। কিন্তু ওখানে তারা বনু খুজার সহযোগিতা করেছে। এই সহযোগিতা করার দ্বারা বলে যে ওই যে অঙ্গীকার ছিল, অঙ্গীকার ভেঙে গেছে, চুক্তি ছিল, চুক্তি ভেঙে গেছে। তো এখন আবু সুফিয়ান দেখে যে এই চুক্তি যদি ভেঙে যায়, তো এটা আমাদের জন্য বড় বিপদ। মুসলমান যদি আসে এখন, তো তাদের সাথে তো আমাদের আর চুক্তি নাই, তারা যদি আমাদের সাথে লড়াই করে, এই অবস্থায় আমাদের তাদের সাথে পারবো না আমরা। তো আবু সুফিয়ান চাইতেছে যে এই চুক্তিকে রাখা যায় কিনা, এই ব্যাপারে কথা বলার জন্য মক্কা থেকে মদিনায় আসছে। আল্লাহর রাসূল যখন আবু সুফিয়ানের আসার খবর পাইছে, তখন সাহাবাদেরকে কথা বলছে যে তোমরা সবাই তাকে ইকরাম করবা, আপ্যায়ন করবা, কিন্তু সে যে বিষয় নিয়ে আসছে এই বিষয়ে তার সাথে মুআফাকাত করব না আমরা, এবং এই বিষয়ে তাকে সবাই নৈরাশ করে দিতে হবে, সবাই এক থাকতে হবে আমাদের। তো আবু সুফিয়ান বলে যে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কাছে প্রথমে আসছে, সাহাবাদের ভিতরে সবথেকে উচ্চ মর্যাদার যিনি। তো আবু বকর রাদিয়াল্লাহু আনহু তাকে এমনি ইকরাম করছে, কিন্তু এই বিষয়ে যখন কথা বলেছে, তো এই বিষয়ে কথা বলতে আবু বকর তার সাথে তৈরি না। বলে যে রাসূলের কাছে যাও, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাও। তো সেখান থেকে সে ওমরের কাছে গেছে। তো ওমরের কাছে গেলে ওই একই অবস্থা। তো তার মেয়ে উম্মে হাবিবা রাদিয়াল্লাহু আনহার ঘরে গেছে, রাসূলের স্ত্রী। তো উম্মে হাবিবা রাদিয়াল্লাহু আনহার ঘরে গেলে সেখানে যে বিছানার উপরে যখন আবু সুফিয়ান বসতে গেছে, তো উম্মে হাবিবা রাদিয়াল্লাহু আনহা বিছানাকে গোটায় ফেলেছে। তো আবু সুফিয়ান বলতেছে যে কি ব্যাপার, এই বিছানা আমার উপযুক্ত না, নাকি আমি বিছানার উপযুক্ত না? বিছানা গোটায় ফেললে যে? তো উম্মে হাবিবা রাদিয়াল্লাহু আনহা বলেন যে এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিছানা, এই বিছানার উপরে বসার উপযুক্ত তুমি না, তুমি হলে কাফের। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিছানার উপরে বসার উপযুক্ত কাফের হতে পারে না। বলে যে এটা হলো দ্বীন, আল্লাহ তাআলার মহব্বত ভিতরে, আল্লাহ তাআলার মহব্বতের সামনে বলে যে আত্মীয়তার সম্পর্ক, বলে যে এর কোনো মূল্য নাই। তো আবু সুফিয়ান যে সময় মক্কা মদিনার থেকে একবারে নৈরাশ হয়ে বের হয়ে যাইতেছে, তো ওই সময় তিনজন সাহাবী, হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু, হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু, হযরত আম্মার রাদিয়াল্লাহু আনহু, এই তিনজন সাহাবীর সাথে দেখা হয়েছে। তো ওনারা বলতেছে যে আরে এই আল্লাহর দুশমন মুসলমানদের বলে তলোয়ারের হাত থেকে কি করে বেঁচে গেল, কি করে সরে যেতেছে? তো আবু বকর রাদিয়াল্লাহু আনহু পাশে ছিল। তো আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলতেছে যে আরে তো একজন সম্মানিত ব্যক্তি, তো তার সম্পর্কে তোমরা এরকম কথা কেন বলতেছো? তো এই সংবাদ রাসূলের কাছে আসছে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু আল্লাহর রাসূলের সামনে যখন
তো আল্লাহ রাসূল বলতেছে যে আবু বকর হয়তো তোমার এই কথার দ্বারা তুমি আল্লাহ তাআলাকে নারাজ করে ফেলছো, যে হয়তো তোমার এই কথার দ্বারা তুমি আল্লাহ তাআলাকে নারাজ করে ফেলছো। বলে যে সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু, বিলাল রাদিয়াল্লাহু আনহু, আম্মার রাদিয়াল্লাহু আনহু আল্লাহ তাআলার কাছে কি পরিমাণ মর্যাদা, আল্লাহ তাআলার কাছে কি পরিমাণ মাকাম, যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর কথায় তারা যদি কষ্ট পায় তো তাদের কষ্টে আল্লাহ তাআলা কষ্ট পাইতেছে, তাদের নারাজিতে আল্লাহ তাআলা নারাজ হয়ে যাইতেছে। আল্লাহ রাসূল বলেন যে হয়তো তোমার এই কথার দ্বারা তাদেরকে নারাজ করেছো, আর তারা যদি নারাজ হয়ে যায় তো আল্লাহ তাআলা আবু বকর তোমার উপরে নারাজ হয়ে যাবে। বলেন যে আবু বকর রাদিয়াল্লাহু আনহু, আল্লাহ রাসূল যখন এই কথা বলছেন তো আবু বকর রাদিয়াল্লাহু আনহু এখন বিলাল রাদিয়াল্লাহু আনহু, সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু, আম্মার রাদিয়াল্লাহু আনহু বুঝতেছেন, তাদের তালাশে বের হয়েছে আবু বকর রাদিয়াল্লাহু আনহু, যে তাদের নারাজিকে দূর করতে হবে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু ফিকির এখন যে তাদের নারাজিকে দূর করতে হবে। তো তাদের কাছে আসছে আর বলতেছে যে তোমরা কি নারাজ হয়েছো আমার উপরে? তো ওনারা বলতেছেন যে না, আমরা অসন্তুষ্ট হই নাই, আল্লাহ তাআলা আপনার উপরে রহম করুন, আল্লাহ তাআলা আপনাকে মাফ করে দেন। তো মেহমান বলেন যে এটা আবু বকর রাদিয়াল্লাহু আনহুর তাওয়াজু, এর দ্বারা উম্মত তৈরি হবে যে কোথায় আবু বকর রাদিয়াল্লাহু আনহুর মাকাম সাহাবাদের মধ্যে। কিন্তু যখন এই কথা শুনছেন তো উনি সাথে সাথে তাদের সন্তুষ্ট করার জন্য বের হয়ে গেছেন এবং তাদেরকে তালাশ করতেছেন, তাদের কাছে যাইতেছেন, আর তাদের কাছে যায় তাদের অসন্তুষ্টিকে দূর করার জন্য, তাদেরকে রাজি করার জন্য তিনি চেষ্টা করতেছেন। বলে এর দ্বারা তো উম্মত তৈরি হবে, এটা হলো উম্মত তৈরি হওয়া, উম্মত তৈরি হওয়ার তরিকা, উম্মত তৈরি হওয়ার মেহনত, এভাবে উম্মত তৈরি হয়। বলে যে দোস্ত এটা উম্মত বানানোর মেহনত। মদিনার ভিতরে কিছু মুনাফিক ছিল, এর ভিতরে একজন হলো কায়েস মাতআতাদিয়া, সাহাবাদের এক জামাত, যার ভিতরে সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু, বিলাল রাদিয়াল্লাহু আনহু, সুহাইল রাদিয়াল্লাহু আনহু, আম্মার রাদিয়াল্লাহু আনহু, বলে যে এরকম জলিল কদর সাহাবা সেখানে আছে, সুহাইল রাদিয়াল্লাহু আনহু। তো সে যে বলতেছে যে আরে তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি সাহায্য করো? তো সে যে এরকম তাচ্ছিল্য করতেছে, তোমরা কি করবা, তোমরা আইছো এখানে, সে তো আরবি, অর্থাৎ তোমরা তো আরবি না, সালমান হলো পারস্যের, বেলাল হলো হাবশা, সুহাইল রুমে, তোমরা কি সাহায্য করবা? সাহায্য তো আরবরা তারা করবে। মেহমান বলেন যে মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু মজমার ভিতরে ছিলেন। এই কথা শোনার পরে মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু কায়েস মাতআতাদিয়ার এই জামার কলার ধরেছে, এইভাবে ধরে রাসূলের সামনে টানতে টানতে নিয়ে গেছে, আর যায় পুরো ঘটনা শোনাইছে আল্লাহ রাসূলকে, যে সে তো এরকম করতেছে, এরকম কথা বলতেছে। তো আল্লাহ রাসূল মসজিদের ভিতরে গেছেন, মিম্বারে উঠছেন, আর আসসালাতু জামিয়া বলে সমস্ত সাহাবাদেরকে সেখানে একত্রিত করেছেন। আর পরে বলতেছেন যে তোমাদের সকলের দিন এক, তোমাদের সবার পিতা একজন। আর কায়েস মাতআতাদিয়াকে বলতেছে যে আরবি, বলে যে আরবি তোমার মাও না, আরবি তোমার বাপও না, তুমি এর দ্বারা উম্মতকে এর মাধ্যমে উম্মতের ভিতরে ফাটল তৈরি করতেছো, উম্মতকে ভাগ করতেছো, তুমি উম্মতকে ভাগ করতেছো। তো মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু হাতের ভিতরে ধরা ছিল কায়েস মাতআতাদিয়া। আল্লাহ রাসূল বলে যে তাকে ধাক্কা দিয়ে জাহান্নামের ভিতরে ফেলে দাও। মেহমান বলেন যে এই ঘটনা হায়াতুস সাহাবার ভিতরে আসছে। আল্লাহ রাসূল বলেন রাগান্বিত হয়ে বলেন যে তাকে ধাক্কা দিয়ে জাহান্নামের ভিতরে ফেলে দাও তাকে, সেই উম্মতের ভিতরে ফাটল তৈরি করতে আসছে, ফাটল তৈরি করতেছে। দোস্ত বলেন যে এই মেহনত হলো উম্মত বানানোর মেহনত। তো উম্মত তৈরি হওয়া মুনাফিকরা এটা চায় না,
মুনাফিকরা চায় কিভাবে এই উম্মতের ভিতরে ফাটল তৈরি হোক, উম্মতের ভিতরে ভাগ হয়ে যাক। উম্মত তো এক, আর এটা শুধু ওই জামানায় না, এই জামানার ভিতরে এটা আছে, হার জামানার ভিতরে থাকবে এটা। উম্মত পানাকে খতম করা, উম্মতের ভিতরে ফাটল তৈরি করার চেষ্টা বলে এই জামানার ভিতরেও আছে। বলে রাসূলের ইন্তেকালের পরে এই কায়েসমাত আতাদিয়া মুরতাদ হয়ে দুনিয়া থেকে চলে যায়। তাহলে এই উম্মতের ভিতরে ভাগ করা এটা হলো মুরতাদ হওয়ার রাস্তা। বলে যে হায়াতুস সাহাবার প্রথম বাবের ভিতরেই প্রথম একটা অনুমান আসছে যে ইত্তিহাদুল কালিমা ওয়াল আহকাম, কথা এবং বিধান এক হওয়া। বলে যে এর থেকে যখন উম্মত সরবে তখন উম্মত থেকে উম্মত করা শেষ হবে। হায়াতুস সাহাবার প্রথম সেখানে এই অনুমানকে আনা হয়েছে। বলেন যে আমাদের মেহনত কুরবানি বাড়তে বাড়তে যদি একেবারে আসমানের সীমায় পৌঁছায় যায়, কিন্তু আমাদের অন্তরগুলো যদি এক না থাকে, অন্তরের ফিকির যদি এক না থাকে, আমাদের মেহনতের পদ্ধতি যদি এক না থাকে, বলে যে আমাদের শব্দ যদি কালমা যদি এক না থাকে, তো আমাদের এই মেহনতের দ্বারা আমরা আল্লাহ তাআলার সাহায্য পাইব না। বলেন যে ইতিহাসের ভিতরে মুরাইসিয়ার যুদ্ধ, এই মুরাইসিয়ার যুদ্ধের মধ্যে দুইজন সাহাবী, একজন আনসার একজন মুহাজির, ওনারা দুইজন একটা পুকুর থেকে পানি নেওয়া নিয়ে বিষয় নিয়ে দুইজনের ভিতরে বিবাদ হলো। আর এই বিবাদ আস্তে আস্তে বাড়তে বাড়তে এক পর্যায়ে এরকম হয়েছে যে পর থেকেই তার সহযোগিতার জন্য তার সহযাত্রীকে ডাক দিচ্ছে। তো মুহাজির উনি মুহাজিরিনদেরকে ডাক দিচ্ছে, ইয়া আইয়ুহাল মুহাজিরিন। আনসার ভাই যিনি, বলে যে উনি ওনার সহযোগিতায় আনসারদেরকে ডাক দিচ্ছে, ইয়া আইয়ুহাল আনসার। তো মেহমান এখানে একটা কথা বলেন যে এই শব্দ দুটো কত প্রিয় শব্দ, কোরআন হাদিসের বর্ণিত শব্দ, কোরআন আল্লাহ রাসূলের প্রিয় শব্দ আনসার মুহাজির। কিন্তু বলে শব্দ তার উদ্দেশ্যের উপরে সেটা কি হবে, গণ্য হবে, শব্দটা উদ্দেশ্যের উপরে নির্ভর করে। বলে কোরআন হাদিসের ভিতরে এই শব্দ যে উদ্দেশ্যে ব্যবহার হয়েছে এখানে সেই উদ্দেশ্যে ব্যবহার হয় নাই, এখানে এই শব্দ ব্যক্তিগত নিজের সাহায্যের জন্য ব্যবহার হয়েছে। তো আল্লাহ রাসূল যখন এই শব্দ শুনছেন তো বলেন যে এটা জাহেলি যুগের শব্দ, জাহেলি যুগের স্লোগান। শব্দটা কত সুন্দর শব্দ, আল্লাহ রাসূলের প্রিয় শব্দ। এই শব্দটা যে সময় দ্বীনের সহযোগিতার জন্য ব্যবহার হচ্ছিল, উম্মত বানানোর জন্য ব্যবহার হচ্ছিল, তখন এটা বড় মূল্যবান, বড় দামি শব্দ। কিন্তু এটা যখন ব্যক্তি সাহায্যের জন্য ডাক দেওয়া হয়েছে তো আল্লাহ রাসূল বলেন যে এটা জাহেলি যুগের স্লোগান। তো মুনাফিকরা মুসলমানদের ভিতরে যখন বিবাদ তৈরি হয় তো তারা ফিকিরে থাকে নেতৃত্ব তাদের হাতে নিতে, তারা ভিতরে ঢুকে পড়তে এবং কর্তৃত্ব তাদের হাতে নেওয়ার ফিকির করে। এটাই হলো এদের স্বভাব। তো যখন ওখানে অবস্থা হয়েছে তো মুনাফিকদের সরদার আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল, তো সে ওখানে কথা বলা শুরু করেছে। সে এখন বলে যে তার ফিকির শুরু করে, ফিকির জ্বালায় দিছে। তো সে বলে যে আনসারদেরকে এভাবে বোঝাইতেছে, আরে এরা কিভাবে আসছিল আমাদের কাছে, কি অবস্থা ছিল, আর এদেরকে আমরা কিভাবে সাহায্য করেছি। তো বলে যে আজ যাদেরকে আমরা সাহায্য সহযোগিতায় তাদেরকে আমরা সব কিছু করলাম, আর তাদের এখন এই ভালো অবস্থা, আর এখন তারা আমাদের উপরে চড়াও হইতেছে। বিষয়টা দেখতে পারতেছো? মানে ফাসাদ, আগুনকে আরো উত্তেজিত করা, সে এই ধরনের কথাগুলো ওখানে বলে বলে ভিতরে কি করতেছে, উত্তেজিত করতেছে। তো ওমর রাদিয়াল্লাহু আনহু যখন বিষয়টাকে দেখলেন, ওমর রাদিয়াল্লাহু আনহু আল্লাহর রাসূলকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি হুকুম দেন এই মুনাফিকের গর্দান উড়ায় দিয়ে, গর্দান নামায়। তো উসাইদ ইবনে হুযাইর রাদিয়াল্লাহু আনহু আনসারদের মধ্য থেকে উনি দাঁড়ায় বললেন যে না, যদি তাকে কতল করতে হয় তো আমরা কতল করব। কারণ উসাইদ ইবনে হুযাইর আনসারদের মধ্য থেকে ছিল, আর আব্দুল্লাহ ইবনে উবাই সহ আনসারদের মধ্য থেকে ছিল, আর ওমর রাদিয়াল্লাহু আনহু মুহাজিরিনদের মধ্য থেকে।
তো সে বলল যে যদি কতল করতে হয় তো আমরা কতল করব। তো আব্দুল্লাহ ইবনে উবাইয়ের ছেলে আব্দুল্লাহ ইবনে উবাই, তো তার ছেলে আব্দুল্লাহ খালেস মুসলমান ছিল এবং সাহাবাদের জলিলুল সাহাবাদের মধ্যে থেকে একজন ছিল। তো মুনাফিকের ছেলে আব্দুল্লাহ বলতেছে ইয়া রাসূলুল্লাহ, তাকে কতল করার জন্য আমি যথেষ্ট, তাকে যদি কতল করতে হয় তো আমি কতল করব, আর একজনের কতল করা লাগবে না। কারণ উসাইদ ইবনে হুযাইর ইনি মদিনার ভিতরে দুটো গোত্র ছিল, আউস এবং খাজরাজ। তো সে ছিল আউসে, আর আব্দুল্লাহ ইবনে উবাই ছিল খাজরাজে। আর জাহেলি যুগের ভিতরে তাদের ভিতরে বিবাদ ছিল, যুদ্ধ ছিল। তো আব্দুল্লাহ তার ছেলে আব্দুল্লাহ বলতেছে যে এমন যেন না হয় যে আমার বাপের কাতিল আমার সামনে আসবে আর আমার দিলের ভিতরে আমার বাপের হত্যার এক পিপাসা প্রতিশোধের এক জজবা আমার ভিতরে জেগে উঠবে, আর এটা তো জাহেলি যুগের জজবা হবে। তো তাকে কতল করার জন্য অন্য বংশের লোকের প্রয়োজন নাই, তাকে কতল করলে আমি কতল করব। যদি কতল করতে আমাকে সাপোর্ট করেন, আমার হাতে করেন, আমি কতল করে দিতেছি। তো আল্লাহ রাসূল এখানে যে সমস্যা, এই সমস্যার সমাধানের পিছনে আল্লাহ রাসূল পড়লেন না। কি করলেন? আল্লাহ রাসূল ওখানে পুরো বাহিনীকে দিয়ে সামনে চলা শুরু করলেন, সামনে চলতে থাকলেন, আর একাধারে 3 দিন পর্যন্ত চললেন। 3 দিনের ভিতরে কোনো আরামও নাই, খাওয়াও নাই, কোনো জায়গায় কোনো বিরতি নাই। বিরতিহীনভাবে 3 দিন আল্লাহ রাসূল সাহাবাদেরকে চালাইলেন। রাতেও চললেন, দিনেও চললেন, নদীর ভিতরে আর ঠান্ডার ভিতরে কোনো কিছু দেখা নাই। বলে যে 3 দিন পরে দ্বিপ্রহরের সময় যে এক জায়গায় যে অবস্থান করলেন। তো মেহমান বলে যে ঘটনার ভিতরে থেকে আমাদের জন্য শিক্ষা, বলে যে আমাদের জিন্দেগির ভিতরে সমস্যা, তো আমরা দিনের মেহনতকে ছেড়ে দিয়ে ওই সমস্যার সমাধান করার পিছনে পড়ি। তো এক সমস্যার সমাধান করতে গিয়ে আরো শত সমস্যার ভিতরে পড়ে যাই আমরা। তো সমস্যার সমাধান হলো জিন্দেগির মাকসাদের উপরে ওঠা, জিন্দেগির উদ্দেশ্যের উপরে ওঠা। তো এই মেহনত হলো আমাদের জিন্দেগির লক্ষ্য। তো আল্লাহ রাসূল এখানে শিক্ষা দিয়েছে যে সমস্যার সমাধান হলো হরকতের মধ্যে, সমস্যার সমাধান হলো দ্বীনের তাকাদা পুরা করার মধ্যে, আল্লাহর রাস্তায় চলার মধ্যে। আমলি ভাবে এই কথা সামনে আনলেন। তো সাহাবায়ে কেরামকে নিয়ে সামনে চলা শুরু করলেন। তো বলে যে যখন মদিনার একেবারে কাছে চলে গেছে, তো তার ছেলে আব্দুল্লাহ বলে যে মদিনার ওই গেটে ওখানে দাঁড়ায় গেছে। আর তার বাপ ওখানে যে বলেছিল যে এরা হলো অপদস্থ, যদি আমাদের দ্বারা এদের কি হয়েছে, এদের সব কিছু মিলিছে, আমরা হলাম ইজ্জতবান, এরা হলো অপদস্থ। তো আব্দুল্লাহ তলোয়ার নিয়ে ওখানে দাঁড়ায়। যখন আব্দুল্লাহ ইবনে উবাই সামনে আসছে, তো তারে বলে যে তুমি এই মদিনার ভিতরে ঢুকতে পারবে না, অত সময় পর্যন্ত ঢুকতে পারবে না, অত সময় পর্যন্ত তুমি এই কথা না বলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন ইজ্জতবান আর তুমি হলে অপদস্থ। তো এই কথা না বলা পর্যন্ত, তার মুখ দিয়ে স্বীকার না করানো পর্যন্ত তার ছেলে আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিককে মদিনার ভিতরে ঢুকতে দেয় না। তো বলে যে ভাই, হালাত শুধু আপনাদের ভিতরে না, আমাদের ভিতরে হালাত আরো অনেক বেশি, আরবের ভিতরে আরো হালাত অনেক বেশি। আর সবার অবস্থার সমাধান একটা, বলে সেটা হলো আমাদের থেকে যেটা চাওয়া হইতেছে তার উপরে ওঠা। রাসূলের জামানার ভিতরে, সাহাবাদের জামানার ভিতরে দিন যে সাতায় ছিল, আর যে মেহনতের দ্বারা দিন যে সাতায় আসছিল, মেহনতের ওই তরিকা দুনিয়ার ভিতরে আবার জিন্দা করা। বলে শুধু মেহনত করলে হবে না, শুধু মেহনতের দ্বারা দিন জিন্দা হবে না। বলে যে আল্লাহ রাসূল মেহনতের যে তরিকা নিয়ে আসছিলেন, ওই তরিকায় মেহনত একেবারে হুবহু ওইভাবেই করতে হবে যেভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেহনত করেছেন। বলে দাউদের নবীর জামানা, সাহাবাদের জামানার ভিতরে অবস্থা কি ছিল? বলে যে প্রতিটা মানুষের ভিতরে ইলম ছিল কামাল পর্যায়ে।
এবং তার ইলম মোতাবেক আমল ছিল এবং বলে যে ওই যে দিনের উপর সে চলতেছিল যে ইলম এবং আমল তার জিন্দেগির ভিতরে এই ইলম এবং আমলের দিকে সে দাওয়াত দেওয়ালা ছিল, অন্যকে সে দাওয়াত দিতেছিল। রাসূলের জামানার ভিতরে বলে যেই ইসলামের কালমাকে স্বীকার করতেছিল তো সাথে সাথেই সেই ইসলামের টাকাটা যেটা এরপরে পরিপূর্ণভাবে উঠে যাইতেছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যে নিজে উঠছেন, সাথে সাথে তিনার সাথে যারা তাদেরকেও উঠাইছেন, নিজেও মেহনতের ময়দানে দাঁড় হয়েছেন, তিনার সাথে যারা তাদেরকেও দাঁড় করাইছেন। বলে যে প্রথম ইসলামের শুরুতেই আল্লাহ রাসূল খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে দাওয়াত দিয়েছেন, তিনি দাওয়াত গ্রহণ করছেন। তো দাওয়াত গ্রহণ করার সাথে সাথে তিনি দাওয়াত দেওয়া শুরু করে দিয়েছেন। বাচ্চাদের মধ্যে আলী রাদিয়াল্লাহু আনহুকে দাওয়াত দিয়েছেন, তিনি দাওয়াত গ্রহণ করে সাথে সাথে দাওয়াত শুরু করে দিয়েছেন। যায়েদ ইবনে হারিস বলে যে গোলামদের মধ্য থেকে যায়েদ ইবনে হারিস রাদিয়াল্লাহু আনহুকে দাওয়াত দিয়েছেন, তিনি দাওয়াত গ্রহণ করেছেন আর সাথে সাথেই তিনি মানুষকে দাওয়াত দেওয়া শুরু করে দিয়েছেন। বলে যে বয়স্ক লোকদের মধ্যে আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে দাওয়াত দিয়েছেন, তিনি দাওয়াত গ্রহণ করেছেন আর সাথে সাথেই তিনি বলে যে দাওয়াত দেওয়া শুরু করে দিয়েছেন। বলে যে প্রথম দিন থেকে বলে যে এক হলো আমাকে দ্বীনের উপরে ওঠা এবং সাথে সমস্ত মানুষ দ্বীনের উপরে আসতে পারে এর জন্য আমাকে মেহনতের ময়দানে আসে। বলে যে জিদ্দার ভিতরে এক শায়েখ কথা বলতেছিলেন যে মেহনতের দ্বারা উদ্দেশ্য কি? বলে যে এই মেহনতের দ্বারা বলে যে এই মেহনতের এখন তাকাজা কি? হার তাকাজা পুরো করার জন্য লাব্বাইক বলা, এটা হলো মেহনত থেকে একটা অংশ। বলে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানার ভিতরে দ্বীন যে সাতায় ছিল, যে স্তরে ছিল, আল্লাহ রাসূল সাহাবাদেরকে দ্বীনের যে সাতায় রেখে গেছিলেন, মেহনতের দ্বারা এটা চাওয়া হচ্ছে যে উম্মত আবার ওই সাতায় ফিরে আসে। ইউসুফ রাহমাতুল্লাহ বলতেন যে মেহনত যদি আমাদের ইস্তেদাদ যোগ্যতা অনুযায়ী করি তো আল্লাহ তাআলার সাহায্য আসবে না। বলে যে আমাদেরকে তো মেহনতের ওই সাতায় উঠতে হবে যে সাতায় যে তাকাজা আমাদের থেকে চাওয়া হইতেছে, আমাদের সামনে যে তাকাজা আসতেছে এই তাকাজার উপর যখন আমরা উঠবো তখন আল্লাহ তাআলার সাহায্য আমাদের সাথে আসবে। তো এই মেহনত করার জন্য সবাই তৈরি আছেন ইনশাআল্লাহ? এইজন্য আমরা নিয়ত করি আমাদের টাকাটা পুরো করার জন্য, 5 মাসের জন্য, যাদের 4 মাস হয়ে গেছে